রেসপন্স আসলে এই গানটা রিলিজের পর থেকে মানুষের মুখে মুখে ঘুরছে এবং যারাই ছবিটা দেখেছে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা আমাদের এন্ড ক্রেডিট সং এবং এই গানের সঙ্গে আসলে সিনেমার তেমন কোনো সম্পর্ক নেই। তো যাদের একটা মিসকনসেপশন ছিল যে হয়তো আকাশেতে লক্ষ্য তারা দেখে যে আমার একটা সার্টেন টাইপের ক্যারেক্টার, তারা যারাই ইনসাফ দেখতে আসছেন তাদের এই ধারণাটা ভুল প্রমাণিত হচ্ছে এবং প্রত্যেকে অ্যাকচুয়ালি মেইনলি আমার অ্যাক্টিং নিয়ে বেশি কথা বলছে। দ্যাটস অ্যান অর্নামেন্ট অ্যান্ড এইভাবেই মানুষ জিনিসটাকে দেখছে। আমার ক্যারেক্টার কোনোভাবে ওভারশ্যাডো হয়নি, সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। না অবশ্যই করবো, কেন করবো না। আর ক্যামিওটা খুব ইম্পর্টেন্ট, কেন কারণ সবার কোলাবোরেশন সবাই মিলে যদি আসলে কাজ করা হয় এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে। সো ডেফিনেটলি এরকম কোনো অপশন আসলে আমি ডেফিনেটলি করতে চাই। আমার মনে হয় যে যারা এখনও দেখেননি, মিস করেছেন, খুব দ্রুত এসে ইনসাফটা দেখা উচিত। আর আমি বিশ্বাস করি যে ভালো সিনেমা মানুষ দেখেন, সবসময় দেখে আসছেন, ভালো কন্টেন্টের সিনেমা মানুষ দেখেন, হলে এসে দেখেন। আজকে তো 2 নম্বর 3 নম্বর দিন, আমার মনে হয় যে ডে বাই ডে আস্তে আস্তে আমাদের সংখ্যাটা বাড়বে অ্যান্ড মানুষ আরও বেশি এঙ্গেজ হবে সিনেমা হলে ইনশাল্লাহ। আমি ফ্যানদেরকে বলতে চাই আপনারা দেখুন, আপনার আশেপাশে যারা দেখেছে তাদেরকে জিজ্ঞেস করুন ইনসাফ দেখা উচিত কি না, কারণ আমরা তো আমাদের নিজেদের সিনেমা নিয়ে ভালো কথাই বলবো, কিন্তু আমি এই কনফিডেন্স দিয়ে বলতে পারি যে আপনি যখন সিনেমাটা এমন কেউ দেখেছে তাকে জিজ্ঞেস করবেন, তারা দুটো ভালো কথাই বলবে। সো তাদের থেকে রিভিউ নিয়ে আপনারা দেখতে আসুন, আমরা আশা করছি সবার ভালো লাগবে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মহান অভিনেতা, কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের কাছে। তার প্রতি আমাদের পুরো টিমের সশ্রদ্ধ সালাম, এবং তাকে আমরা মিস করছি ভীষণ। তিনি দেশের বাইরে আছেন। তার মতো একজন অভিনেতাকে মানে যে কোনো প্রজেক্টে, সিনেমায় তো বটেই, যেখানেই পাই মানে সেটা একটা ব্লেসিং, সেটা পুরো টিমের জন্য একটা আশীর্বাদ। তো মোশাররফ ভাইয়ের প্রতি আমি সবার সামনে আবারও বলি আমাদের টিমের ভীষণ কৃতজ্ঞতা, তিনি আমাদের সিনেমার অংশ হয়েছেন। আর শেষ মুহূর্তে আমাদের যে সবাই চমকটা, সবাই তো বলেই দিল, চঞ্চলদা। তো আসলে চঞ্চলদার কেমিও দেখে আমি দেখলাম দর্শক হলে মুহুর্মুহ করতালি। সো আসলে এই মানুষগুলো কীভাবে সিনেমায় ইনকর্পোরেটেড করেছি সেটা একটা আমাদের, যেটা আগেই বলা হয়েছে, আমাদের তো ইনসাফ 2 এর প্ল্যান আছে, বাট আমরা একটা আরও একটু বিগার প্ল্যানে এগোচ্ছি। এখনই বলতে চাচ্ছি না, দর্শকদের ভালোবাসা পেলে আমরা একটা বড় প্ল্যানে এগোচ্ছি, সেটা আসলে আগেই প্রমিস করতে চাই না, বাট ইনসাফ 2 তো বটেই, এবং সেটা বোঝা গেছে আমরা কীভাবে ডেভেলপ করছি। বাট এই যে চরিত্রগুলোর যে চঞ্চলদার লুক দেখেছেন, মোশাররফ ভাই লুক দিয়েছেন ফর এ রিজন, আমরা সেই একটা বিগার প্ল্যানে এগোচ্ছি বলেই তাদেরকে আলাদা আলাদা লুকে, আলাদা আলাদা অবতারে তাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আর তারা রাজি হয়েছেন, এবং তাদেরকে আমি এই বিশ্বাসটুকু দিতে পেরেছি যে আমি একজন নির্মাতা হিসাবে আমার যে সততা, যে আমি আপনাকে এভাবে প্রেজেন্ট করতে চাই এবং আমার পরিকল্পনার কথা, ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছি, তারা হয়তো আমাকে বিশ্বাস করেছেন যে সঞ্জয় যেহেতু ভবিষ্যৎ পরিকল্পনা এবং দর্শকদের ভালোবাসা পাবো, সেখান থেকে তারাও আমাকে সম্মতি হয়েছেন। সেটা আই এম ভেরি ব্লেসড, ভেরি প্রিভিলেজড। সো এইটুকুই।